এবার একটু কৃষকদের হাল হকিকত দেখাই। দেখুন কি গাছ দেখছেন বলুন তো? সর্ষে গাছ। প্রচুর সর্ষে চাষ, কিন্তু সব নষ্ট হতে বসেছে। গতকাল গত পরশু রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আবার বলছি অকাল বৃষ্টি দিনে রাতে। সেই দিনে রাতের অকাল বৃষ্টিতে এই ছবি উত্তর 24 পরগনার সর্ষে চাষে ক্ষতির আশঙ্কা। বিভিন্ন জায়গায় বসিরহাটে, উত্তর 24 পরগনার বসিরহাটে এই রকমভাবে ক্ষতি হয়ে গেছে কৃষকদের। কৃষকরা কি বলছেন দেখুন। এখন মাথায় হাত পড়ে উঠে গেছে। এই 4.5-5 বিঘা জমি চাষ করলাম ভাগে, জমির মালিকের কি দেবো, আমাদের কি থাকবে, আর আমরা কিভাবে চাষ করবো? তাতে ঋণ নিলাম, ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষমতা তো এখন আমাদের যদি সরকার যদি আমাদের ভর্তুকি বা ঋণ দিয়ে যাচ্ছে মকুব করে থাকেন, তাতে আমার উপকৃত হবে, আমাদের ফের আবার সাহায্য করলে আমাদের সেইটা সুবিধা হবে। আর শুধু বসিরহাটেই নয়, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানেও অকাল বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতি। সেই ছবি দেখছেন আপনারা। বারবার বারবার এই অকাল বৃষ্টি, শীতের সময় এমনিতেও বিরক্ত লাগছে সাধারণ মানুষের, তার সঙ্গে কৃষকদের মাথায় হাত। যে আলু চাষের ব্যাপক লাভ হতো, সেই আলু চাষে ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে এই কৃষকদের। চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুরে। আবার বলছি, কৃষকদের মাথায় হাত। নিশ্চয়ই সরকার থেকে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবে। আলু চাষের পরিস্থিতি খুব ভালো নয়। তো আলুর যা এখন পজিশন, তাতে করে যে কুয়াশা ভাবটা এসছে, এতে আলু ধাসার রোগে দেখা দিয়েছে। আর আলুর যা ফলন, তাতে করে ফলন প্রচুর মার হবে। আমাদের চাষিদের তো প্রচুর খরচ, তারপরে আবার জল হয়ে পচে গেল। এবার এখন মোটামুটি এই পজিশনে চলছে, তবে ওয়েদার যা চলছে তাতে করে খুবই খারাপ। কিছু আলু লাগানো হয়েছিল, তারপর বৃষ্টি হয়েছিল, কিছু আলু সমস্যা হয়েছে, চাষিদের লাগাতে একটু দেরি হয়েছে। কিন্তু আমরা এখন যা ফিল্ড পরিদর্শন করে দেখছি, আলু গাছের বৃদ্ধি বা তার কন্ডিশন ভালোই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কয়েকদিন ধরে ওয়েদার খারাপ যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে, কুয়াশা হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এতে আলুর নাবি ধসা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো রকম আমরা কোনো রিপোর্ট পাইনি, বা আমরা ফিল্ডে ঘুরে যা দেখছি তাতে কোনো সমস্যা নেই।